কর্মবিরতি শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে ঢাকা ময়মনসিংহ সড়কে, তবে যাত্রীদের বেশ চাপ রয়েছে। আরও বিস্তারিত জানতে ভালুকা বাস স্ট্যান্ড থেকে সরাসরি যুক্ত হচ্ছি ময়মনসিংহ প্রতিনিধি আসাদুজ্জামান সুমনের কাছ থেকে। সুমন, কি রয়েছে এই বিষয়ে আমাদের জানাবেন? তানিয়া, ধন্যবাদ আপনাকে। আসলে এই যে কর্মবিরতির পর যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে, সেই খবরটি কিন্তু আসলে যারা ট্রেনের যাত্রী ছিল, সাধারণ যাত্রী, তাদের কাছে না থাকার কারণে এই মহাসড়কের দিয়ে যে যাত্রীগুলো আছে সেগুলোতে কিন্তু আমরা দেখেছি যে বাসে যাত্রীদের কিছুটা চাপ রয়েছে। অন্যান্য সময়ের চেয়ে আজকে সকাল থেকে চাপটা কিছুটা ছিল, কিন্তু তারপর থেকেই কিন্তু যাত্রী চাপ কিছুটা কমা শুরু হয়েছে। অর্থাৎ যারা ট্রেনের যাত্রী রয়েছে তারা কিন্তু ট্রেন চলাচলের খবরটি তারা পেয়েছে, যার ফলে ট্রেনে তারা যাচ্ছে। কিন্তু মহাসড়কের যে গতকালকে থেকে ট্রেন চলাচলের পর এই মহাসড়কের যাত্রীদের চাপ একটু বেশি ছিল, এবং এই যে যাত্রীদের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছে যে আসলে এই রেল চলাচল বন্ধের এই সুযোগে বাসের যারা কর্মচারী রয়েছে তারা কিন্তু অতিরিক্ত ভাড়া আদায়ের একটি বিষয় আমরা জেনেছি, যে তারা যারা ট্রেনের শিডিউল মিস করে বাসে চলাচল করছে তাদের কাছ থেকে অন্যান্য সময়ের চেয়ে কিছুটা বেশি ভাড়া দাবি করছে। তো এই মহাসড়কে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে অন্যান্য সময়ের চেয়ে কিছুটা যাত্রীদের চাপ বেশি রয়েছে। তো যারা এই মহাসড়কের সাথে রয়েছে তারা বলছে যে আসলে ট্রেন চলাচলের খবর পাওয়ার পর যাত্রীরা, যারা ট্রেনের যাত্রী রয়েছে তারা ট্রেনে যাবে, আর যারা বাসের যাত্রী রয়েছে তারা বাসে চলাচল করবে। তো ময়মনসিংহ থেকে এই ছিল মানে আমার কাছে ট্রেন 3 ঘন্টা পর ট্রেন চলার পর মহাসড়কে যাত্রীদের বিষয়।